ছাদে কারা রে? কি রে, জায়গা নাই? সাবধান, ঠ্যাঙ্গালা, ঠ্যাঙ্গালা, ঠ্যাং উঠাও। তুমি পড়লে মামলা হবে আমার নামে। হ্যাঁ, ঠ্যাং উঠাও। আর একটু চেপে যাও, চাপো চাপো চাপো। সোনামণি চাপো একটু। হ্যাঁ চাপো, আর একটু চাপো। হ্যাঁ, আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে, খবরদার। চুপচাপ থাকো, বসে থাকো চুপচাপ। আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার ৮০ ভাগ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই যুবকদের দ্বারা ইসলামের আগামীতে রাজ কায়েম হবে। আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু বেশি কমে গেছে, হালকা বাড়ান তাহলে হবে। রাগ করবেন না, যুবকরা আছে তো, আমি চাই না ওদের কথা বুঝতে কোনো সমস্যা হোক আজকে মাহফিলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার? কবে আবার দেখা হবে এই তো আল্লাহ মাবুদ ভালো জানে। আজকের মাহফিলটা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মায়েরা বোনেরা এসেছে, মায়েরা বোনেরা 5টা প্যান্ডেল মা বোনদের জন্য সর্বনাশ করেছে। আমি দোয়া করি আমার কলিজার টুকরা এবার সাউন্ড পারফেক্ট, নাও ইট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ, যেভাবে আছে এভাবে রাখেন। আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে, আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। আমার বড্ড আফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে বোরকাকে পর্দা হিসেবে নয়, অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায়। যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে মনে হবে यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে হিজাব পরে নিকাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায়, তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? একটু হাত তুলবেন। আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা বউটাও কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই। এ আমি বিশ্বাস করি না। নাই 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 নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি আমার আব্বাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না, আপনার সন্তানের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা তাফসীর করি। কোরআন থেকে 3টা তাকবীর দিব, তারপরে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আওয়াজ নাই রে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। ভাই সাউন্ডটা আরেকটু বাড়ান, হালকা বাড়ান। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। মোটামুটি চলে, মোটামুটি, খুব বেশি আওয়াজ নাই। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। কাশি দেন সবাই। আমার পাশে আমার ওস্তাদের মতো আমার বড় আলেম বসে আছেন, উনি নাম্বার দিবেন কারা জিতে। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে। আমি বিবাহিত ভাইদেরকে 60 নাম্বার দিলাম, 60। এবার সিঙ্গেলদের পালা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা কত পেয়েছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হয় আজকে সিঙ্গেল ভাইরা বেশি নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, সবাই মিলে। এবার এমন জোরে তাকবীর দিবেন
যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কেমন জোরে আপনার তাকবীর দিতে পারেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমার প্রিয় গাইবান্ধার ভাইরা আওয়াজ দিবেন এইবার, প্রত্যেকটা কথা এবার আপনার কলিজায় গিয়ে আঘাত করবে আশা রাখবো। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? না, এটা গাইবান্ধার সাউন্ড হয় না। আবার, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে, শুকরিয়া, দোয়া থাকবে স্যার, জি ইনশাআল্লাহ। আমাকে তিনটা উত্তর দিবেন, আমি তিনটা প্রশ্ন করছি সবাইকে। মাহফিলে যে আজকে শুক্রবার জুমার পরে এখানে এসেছেন জীবিত অবস্থায়, বাসায় যাবার জীবিত ফিরে যাবেন সবাই। ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা হায়াতের নির্ধারিত সময়কে বেঁধে দিয়েছেন। যখন হায়াত ফুরিয়ে যাবে, চাই সে যুবক হোক, চাই সে মুরব্বী হোক, মালাকুল মওতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে উঠাই নিবে একজন। বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, একটু ভেবে উত্তর দিবেন, একটু ভেবে বলেন তো, যে পৃথিবীতে আমরা এখন আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? মাশাআল্লাহ, বুঝে গেছে অনেকে। পরকাল না ইহকাল? এবার উত্তর দেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন হাজার গুণ বেশি উত্তম, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম আল্লাহ তাআলা নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন শেষ প্রশ্ন, আমাকে বলেন তো সবাই, আজকে তো আমাকে অনেকেই সরাসরি প্রথম দেখলেন, আগে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন। আচ্ছা, আমাকে সরাসরি দেখার পরে আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25, 28। আর কোনো মতামত? আচ্ছা, অনেকে অনেক মতামত দিয়েছেন, কারোটাই পরিপূর্ণ সঠিক হয় নাই, আবার খুব বেশি একটা ভুলও হয় নাই, কাছাকাছি। আর একটা প্রশ্ন করছি, মুরব্বীরা যারা এসেছেন একটু অ্যাক্টিভ থাকবেন, মুরব্বীরা যারা এসেছেন। আচ্ছা, আমার এখানে কোনো মুরব্বী কি আছেন যার বয়স 50+ তথা 50-এর বেশি? এমন কোন মুরব্বী থাকলে একটু ডান হাতটা তুলবেন, বেয়াদবি নিবেন না। 50-এর বেশি বয়স, 1 2 3 4 5, মাশাআল্লাহ। আব্বাজান হাত নামান, হাত নামান। গাইবান্ধার ভার, এই পিচ্ছে, এই পিচ্ছে, এই ওকে মেরো না, এই চুপ করে বসে থাকো বাবু, সময় খুবই কম, বাবুরা বিশৃঙ্খলা করলে সমস্যা, বসে পড়ো। বলেন তো প্রিয় ভাইরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা? 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো,
যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 50 বছর ছিল, যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, এই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, ওই মুরব্বী আব্বাজান যেই দিন পরকাল দেখবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি 80 বছর ছিলাম না, দুনিয়া 80 বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সবাই, আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। কতটা লম্বা সময় হবে পরকালের জীবন একটু অনুভব করুন। আসলে সত্য কথা বলতে, আমি যে এখানে বসে কথা বলবো, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমল নাই। আব্বা আম্মার দোয়া আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক ছাত্ররা আছেন কওমি মাদ্রাসার, যারা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন, যারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড। তবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে বসার সুযোগ দিয়েছেন, এই ভাই আপনার সাউন্ড ঝ্যানঝ্যান করছে, একটু মেহেরবানি করে, মানে বারবার এটা মাথায় ডিস্টার্ব করতেছে। ঝ্যানঝ্যানটা কমান, সাউন্ড ক্লিয়ার, বেস মোটা রাখেন, তাহলে পারফেক্ট হবে। আমি আজকে পুরো ওয়াজ 5টা ভূমিকায় কথা বলবো। আমার হাত দেখেন সবাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। বলেন সবাই কয়টা ভূমিকা? আসতে কেন, জয় বলেন সবাই, কয়টা? 1, পরকালের জীবন শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন কাটবে, প্রথম রাতে কি হবে, কবরের প্রথম রাতে ফেরেশতা কি করবে, এইটা আজকে আমরা জানবো। 3 নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আমাদের সবাইকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, আওয়াজ করছে কে? তোমরা আওয়াজ করছো কেন বাবুরা? চুপ থাকো, একদম আওয়াজ না। ওখানে পার্টি দিচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন পার্টি দিচ্ছে, বসে যান। দাঁড়িয়ে আছেন যারা, খ্যার দিচ্ছে, খ্যারে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। ঠিকঠাক, কমিটিরা খুব দায়িত্বশীল এবং এমন যুবক তো আমরা প্রত্যেকটা এলাকায় চাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা শুরু করছি 1 নাম্বার বিষয় থেকে। 5 নাম্বার বিষয়টা শেষে গিয়ে বলব। 1, মৃত্যু আসবে কেমন করে। মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। 1 হচ্ছে নামাজি বান্দার মরণ, আর 1 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে, আল্লাহর হাবিব কি বলছে খুব বুঝবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, আর তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই মাদ্রাসার 2 জন ছাত্র, এই ছেলেরা, এই তোমরা কই যাও? তো তোমরা আসছো কেন এখানে? বসো ওখানে। আশ্চর্য কথা, পারমিশন নাই, ঠাস করে উঠতেছো ওখানে। একটা মাদ্রাসার ছাত্রকে উঠবা না এখান থেকে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, খবরদার। 2 জনকে ছাড় দিয়েছি, আর কাউকে ছাড় দিব না কিন্তু, খবরদার। পুরো বছরে এটা আমার শেষ মাহফিল। একজন উঠলেও কলিজায় গিয়ে আঘাত লাগে। সময় আছে, অল্প সময়। আর গাইবান্দার মানুষকে আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আর কাউকে যেন আমি উঠতে না দেখি, আমার চোখে যেন কেউ না আসে। ভালোবাসার থেকে বললাম, আপনাদের পায়ে হাত রেখে বললাম, আমি যা যা বলি কলিজার থেকে শ্রবণ করবেন। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আল্লাহর দয়ার দিকে, মায়ার দিকে বের হয়ে আসো। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি? আসতে কেন বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
এবার আমার ডান হাত দেখেন কেমনে রুহটা কবজ হবে। আল্লাহ ফেরেশতা পাঠাবে, ফেরেশতা তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রুহের দিকে ডান হাতটা বাড়ায় দেবে, রুহটা কবজ করবে, রুমালে রাখবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে সবাই। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। তবে বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। বেনামাজি যে যুবক হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের দুই চোখ হবে লাল টকটকে, তার হাতের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউত যখন বেনামাজির সামনে আসবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি বান্দা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, আল্লাহ জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আহা, আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিচ্ছি আজকের এই গাইবান্ধার মাহফিল থেকে, আমার ডানে যেই যুবক, আমার সামনে যেই মুরব্বী যুবক, বামে যেই যুবকরা এসেছে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার আপনার লাশ দাফন হয়ে যাবে। একটা প্রশ্ন করব সবাইকে, হয়তোবা আপনারা 95% মানুষ আমাকে ভুল উত্তর দেবেন, এজন্য আগেই সাবধান করলাম যাতে করে সঠিক উত্তরটা পাই। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে। কে আছে এখানে? মাশাআল্লাহ। কি নাম তোমার? আশিক। আমার মিতা, আমার নাম আসিফ, ওর নাম আশিক। মিতা, ও বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন আমার আঙ্গুল দেখে বলবেন সবাই কয়টা? এটা গাইবান্ধার সাউন্ড হয় নাই, রেকর্ড হচ্ছে এটা। আরে মিয়া, কালকে মাহফিল আপলোড হবে গাইবান্ধার নামে। প্রত্যেক জেলার মানুষ যখন এই ওয়াজ শুনবে, সাউন্ড হবে এত জোরে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব কে? আর একটু জোরে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পারেন তো বলেন না সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার, ওমান নবিয়্যুক, তোমার নবী কে? আমরা বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার তো বিশ্বাস এখানে যে যুবকরা এসেছে এরা জাস্ট মাহফিলে আসে নাই,
যদি কখনো আগামীতে ডাক আসে নবীর সম্মান বাঁচাবার জন্য রাজপথে নামতে হবে, প্রত্যেকটা যুবক শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখান থেকে। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, বলেন সবাই ধর্মের নাম। আর একবার, ধর্মের নাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি, ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি। যেই বেটারা ভারতের সাংবাদিকতা করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমার কথাকে তারা মাইন্ড নিলে চলবে না, এটা আমার ইমানের কথা। আমার মনে হয় ভারতের সাংবাদিকরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট আর জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে গায়েবান্ধার ভাইরা। ওরা বলে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নিবে, ওরা বলে বাংলাদেশের ফেনী নিয়ে নিবে। তা আমি কালকেও বলেছি, আজকেও বলছি, যদি নিতে হয় আসতে হবে, তো আসো, তারপরে খেলা হবে, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক কিনা বলে? আমি তো মনে করি ভারতকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই। রংপুরের যুবকরা, গাইবান্ধার যুবকরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র আবেগের কথা নয়, এটা আমাদের বিবেকের কথা, এটা আমাদের ইমানের কথা। আমরা শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাই নাই, আমরা 5 আগস্টের কথা ভুলে যাই নাই। যারাই আগামীর বাংলাদেশকে স্বৈরাচারে আবার রূপান্তর করতে চাইবে, 1 লাঠি দিয়ে মামুর ভাই দিল্লি আমরা পাঠিয়ে দিব ওরকায় বাংলা। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? উনি একটা কথা খুব সুন্দর বলতেন। উনি বলতেন, হকের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয়, 3টা গালি। 1, দেখেন তো মিলে কিনা গাইবান্ধার ভাইরা, 1 নাম্বার রাজাকার। আস্তে ঠিক বললেন কেন, জোরে বলেন। 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। তো আগে তো দেখতাম নেতারা এসে ক্ষমতা দেখাতো, তো কোনো বাপের বেড়া থাকলে আজকে আসছেন ক্ষমতা কোন দিক দিয়ে বের করতে হয় যুবকরা আপনাকে শিখাই দেবে আজকে। ওই সবের দিন এখন নাই। যারাই তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না গাইবান্ধার ভাইরা। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। তো সাইদি হুজুর বলতেন, আপনারা ওনাকে ভালোবাসেন না? এই মেয়ে আপনারা ভয় পান নাকি? ভালোবাসেন না আপনারা সবাই? আরে দল বুঝি না, মত বুঝি না, ইসলাম আছে যেখানে আমরাও তো আছি সেখানে। উনি বলতেন, যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এই যে গাছ দেখা যাচ্ছে পেছনে গাছ, এবার আমার দিকে তাকান সবাই, দেখা যাক গাইবান্ধার মানুষের বুদ্ধি কত বেশি। গাছের আগার ডালে শক্তি বেশি না গাছের গোড়ায় শক্তি বেশি? আজ থেকে না আগায় না গোড়ায়। উনি বলতেন, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে সবগুলো পড়েছে। অতএব স্পষ্ট কথা, ধর্ম আমাদের ইসলাম, আমরা মারামারি চাই না। তবে আমাদের সঙ্গে মারামারি করতে আসলে কারণ পিঠের চামড়া একটাও বাকি থাকবে না, ঠিক কিনা বলে? এবার আসছেন 4 নাম্বার প্রশ্ন। 3টা প্রশ্ন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা যাও 4 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করো। ফেরেশতা বলবে, আরে তুমি তো একটা উত্তর আটকাও না ভাই,
এতগুলো নলেজ, এতগুলো জ্ঞান তুমি কই থেকে অর্জন করেছো? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো কোথায়? এত আস্তে বললেন, বলেন সবাই কোথায়? আল্লাহ বলবে ফেরেশতা আর কোনো প্রশ্ন হবে না, আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তুলবেন, সবাই দুই হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। এটা লাইভ চলছে, রেকর্ড চলছে। আমি যা বলতে বলবো ঠিক আপনারা তাই বলবেন। আমি আমার মাইকম্যান ভাইকে আবদার রাখবো, এই আব্দুল আলিম কোথায়? ওখানে একটু গিয়ে বুঝাই দেন, আমি সাউন্ডটা এখন প্রপার পাই নাই। জান আমাকে একটু ওয়াদা দিবেন। বলেন সবাই হুজুর। এত আসতে না, বলেন সবাই হুজুর। আমরা একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা আমি বলি। আমি আচ্ছা হাত রাখেন, হাত রাখেন, আমার একটু উপরে রাখেন, একটু উপরে রাখেন। কমিটির সঙ্গে আমার কথা হয়েছে, আমি 1 ঘন্টা আলোচনা করব। 2টা আপনারা শুরু করেছেন মাহফিল জোহরের পরে, জুমার পরে। আমি এসেছি 3:10-এ, এখন বাজে 4:15। তবে শুধুমাত্র 1 ঘন্টা বললেই তো হয় না, নিয়ম বললেই তো হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তা আমরা চাই 1 ঘন্টা যদিও বা পার হয়ে গিয়েছে, তবে এখনই ওয়াজ শেষ হবে না, আযান পর্যন্ত ওয়াজ চলবে, ঠিক কিনা বলেন? বলেন সবাই হুজুর। আমরা গাইবান্ধার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, ইনশাআল্লাহ 2-1 চালাকি করে বাদ গেছে। বলেন সবাই ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে, আমি যেমনে দেখাবো তেমনে বলবেন যাব না। জোরে বলেন সবাই যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন সবাই আমিন। এবার আসুন 3 নাম্বার বিষয়। মৃত্যু মানে এই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনাকে আপনার রূহটা ফিরে আবার জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 3 নাম্বার শেষ, 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 4 নাম্বার হলো, আমরা জীবন শুনেছি কিয়ামতের দিবস। এই পাঞ্জাবি আলা, এই পাঞ্জাবি আলা, এই ওর লুঙ্গি টান দাও, লুঙ্গি টান দাও। বেটা তোর বউ নাই, তুই যাস কোথায় রে বেটা? এই আরে বউ নাই যার বাড়িতে কিছুই নাই তার, ঠিক কিনা বলো? বোঝে না রে, বোঝে না, একদিন উঠে গেছে ওখান থেকে। খবরদার আর কেউ যে ডান বাম না হয়। 4 নাম্বার, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে। আমার কাছে সময় খুবই কম, কথা অনেক বেশি বাকি। আমার 2 হাত দেখেন, আমি একটু অভিনয় করব, কাউকে হাত তুলতে হবে না। আমার 2 হাত দেখেন, আমি কিয়ামতের দৃশ্যটা জাস্ট হালকা অভিনয় করে দেখাতে চাই। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা হালাল। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে আল্লাহ বলবে, এই ফেরেশতা যাও আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ফেরেশতা আসবে, আমার আমলনামা 2টা ওজন দেওয়া হবে। এইটা আমার ডান আমল, এইটা আমার, ছি ছি এরা আমার ওয়াজ শুনছে না, কথা বলেন মিয়া। এটা আমার ডান আমল, এইটা আমার। ওরে ভাই আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি আপনাদের বন্ধুর মতো, কথা বলতে হবে। এইটা আমার ডান আমল, এইটা আমার। আল্লাহ বলবে ওজন দাও। কথা কম কাজ বেশি, ওজন হবে। আমার চেহারা কেউ দেখবেন না, 2 হাত দেখেন। কেউ চেহারা দেখবেন না, 2 হাত দেখেন। আল্লাহ বলবে দেখো তো কোন আমলটা ভারী হয়। তো কোরআন কি বলছে একটু পরে বলবো, আগে এক্সাম্পলটা দিয়ে নেই। কোরআন আয়াত একটু পরে বলছে। তো যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট 1%, জাস্ট 1% একটু উপরে উঠে গিয়েছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা এখনই জান্নাত দিয়ে দাও। একটু জোরে বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আরেকবার বীর পুরুষের মতো বলেন সবাই সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে,
তার জন্য জান্নাতের সুসংবাদ দিবে একজন, বলেন সবাই তিনি কে? আপনারা হয়তোবা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? নাম শুনেছেন? হ্যাঁ, দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ একটা সাদা পাগড়ি পরা। তো সেই দিন ফেসবুকে বা ইউটিউবে ঢুকে ওনার একটা ওয়াজ আমার সামনে আসলো, যে ওয়াজের টাইটেল ছিল এইরকম, উর্দুতে লেখা ছিল, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার আমলনামার হিসাব কেমন করে হবে, এই একটা ওয়াজ। আমি শুরু করলাম শোনা। তো উনি একটা অবাক করা ঘটনা বললেন কিয়ামতের হিসাব দিবস নিয়ে, যে ঘটনা, যে কথা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। যারা উর্দু বোঝো, যারা হিন্দি বোঝো, তারা অবশ্যই তারিক জামিলের ওয়াজ শুনবেন যুবক ভাইরা। প্রত্যেকটা শব্দ মণিমুক্তার মতো হতে পারে, তার কথার দ্বারা আপনাকে হেদায়েত দিবে একজন, তিনি কে? উনি বললেন কিয়ামতের হিসাব দিবসে এমন একজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে ওই বান্দার আমলনামা ওজন দাও। আমলনামা যখন ওজন হয়ে যাবে, আল্লাহ দেখবে যে ये अमल भी बराबर, ये अमल भी बराबर, दोनों बराबर हो गया है, इधर भी नहीं उधर भी नहीं, দুইটাই সমান সমান, 50-50। এবার বলেন তো, দুইটাই 50-50। গায়বান্দার মানুষ বড্ড চালাক। বলেন তো, এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? আসতে কেন বলেন সবাই, কয়টা? যুবক বলবে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मुझे एक अमल दे दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। যুবক ভাববে আরে টেনশন নাই, বাপ তো আমার এখানেই বসে আছে, বাপকে বলবো একটা আমল দাও, বাবা আমাকে একটা আমল দিও, আমি জান্নাতি হয়ে যাব। বাপের কাছে যাবে, আব্বা मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है, আব্বারে একটা আমল হলেই জান্নাতি, আমাকে একটা আমল দাও। আব্বা তার দিকে তাকাবে, তাকিয়ে বলবে কে তোমার বাবা? কার বাবা? কিসের বাবা? বের হও। আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও। এক ধাক্কা দিয়ে বের করে দেবে। এবার যুবকটা তার মায়ের কাছে আসবে, এসে বলবে আম্মা জান আমাকে জাস্ট একটা আমল দাও মা, তুমি একটা আমল দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, उखरुज, বের হয়ে যাও। বাবা, মা, ভাই, বোন, সন্তান, একটা আমল কেউ দিবে না। এই বামে আওয়াজ করে কে? কতবার মানা করা লাগে ভাই? চুপচাপ থাক। গায়বান্দার বদনাম অলরেডি একটা কারণে হয়ে আছে, আমরা কোনো বদনাম চাই না। গায়বান্দার বদনাম যে করবে বুঝতে হবে গায়বান্ধা নিয়ে তার গায়ে চুলকানির শুরু হয়েছে। খবরদার, এই চুলকানির সুযোগ দেওয়া যাবে না। তোমরা উল্টাপাল্টা করবা, এই দেখো মিডিয়ারা বসে আছে, কালকে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ছেড়ে দেবে, গায়বান্দার বদনাম আবার হয়ে যাবে। খবরদার। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, শেষ ভালো যার। মাত্র 5 থেকে 10 মিনিট সময় আর বাকি আছে। আমরা সবাই ভালো থাকতে চাই কি চাই না? ওই যুবকটা এবার ডান হাঁটু আর বাম হাঁটু তুলবে, এই বরাবর নেবে, আর এই দুইটা হাত এমনে দিয়ে চোখটা নামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের জন্য। এবার এক যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ডাক দিয়ে বলবে ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা চোখ তুলে বলে ভাই আপনি বের হয়ে যান, আপনাকে দিয়ে আমার কোনো লাভ নাই, আমার বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আপনি কি? আপনি জানতো মিয়া, আপনাকে দিয়ে আমার কোনো লাভ নেই, আপনি যান। যুবকটা বলবে ভাই আরে বলেন তো কি লাগবে আপনার। এবার সে বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है। ভাই রে, একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আমাকে কেউ দেয় না, আপনি কি আমাকে দিবেন ভাই? এবার যুবকটা বলবে একটা আমল হলেই জান্নাতি শিওর? বলবে ইয়েস আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি।
তো যুবকটা বলবে ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ বলেন সবাই। যুবক বলবে আরে আপনি কি সিরিয়াস না মজা করছেন? বাপ দেয় না, মা দেয় না, আপনি কি একটা আমল দেনেওয়ালা ভাই? যুবকটা বলবে আপনি নিবেন কিনা তাই বলেন, নিলে আপনি হাত বাড়ান, আমি একটা আমল আপনাকে দান করে দেই। বলবে ঠিক আছে, একটা আমল আমাকে দান করেন। দান করবে, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা জান্নাতের আমল পেয়ে গিয়েছি, আমাকে এখনই জান্নাত দাও। আচ্ছা গায়বান্দার ভাইরা বলেন তো, আল্লাহ কি সব দেখে নাকি দেখে না? এই তো আওয়াজ পেয়েছে, আল্লাহ সব জানে কি জানে না? अल्लाह बोलबे ए बंदा, तेरी बाप ने तुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया है? अरे तो एक अमल दिलो क्या আমাকে नाम बोल। जुबकटा बोलबे हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह हमारे भाईटा আমাকে একটা আমল দিয়েছে। তো আল্লাহ বলবে এই বান্দা, বাপ আমল দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তুই একটা আমল কেন দান করলি বান্দা আমাকে বল। যুবকটা বলবে अल्लाह मैं क्या बताऊं, मेरे पास सिर्फ एक ही अमल है। ও আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যে একটা আমল লেখে আমি আর কি করব, আমি একটা আমল দয়া করে মায়া করে আমার ভাইকেই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? अल्लाह बोलबे ओ अच्छा ये बात है, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो बंदा। अच्छा তোমার দয়া তোমার রবের চাইতে বেশি হয়ে গেছে, তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা, তোর একটা আমল ভারী হয়ে গিয়েছে 51, যা জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাস না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলেই জান্নাতে যা। সুবহানাল্লাহ। অতএব হিসাব দিবসে আমল নামা লাগবে 100তে 51। বলেন সবাই 100তে। এটা না শুনলে ওয়াজ শেষ হবে না। 100তে, আরেকবার 100তে 51 যারা পাবে তারা হবে ডানপন্থী, আর 49 যারা পাবে তারা হবে বামপন্থী। আমরা কি বামে যাব না ডানে? বামে যাবেন না ডানে? আল্লাহ 5 নম্বরে এসে আমাদের সবাইকে ডানে যাওয়ার তৌফিক দান করো। পরে সবাই আমিন।